শোনেন ভাই, আপনাদের হারোয়া এলাকায় উত্তর চব্বিশ পরগনার জলসা ছড়াছড়ি যাচ্ছে। এ পাড়ায় ও পাড়ায়, এ গ্রামে ও গ্রামে, শীতকালে, গরমকালে, বর্ষাকালে চলছে। চলছে না? চলছে তো। যে মাস্টার মশাই টিউশনি পড়াতে এসেছেন, তিনি যদি ভালো করে রিডিং পড়তে না পারে, তার কাছে ছেলে পড়ানো ঠিক হবে? কথা বলে। যে মাস্টার মশাই নিজে বাংলা রিডিংটা পড়তে পারে না, আটকে যাচ্ছে আর বানান করে করে পড়ছে, এটা দেখলে আর পৃথিবীর কোনো বাপ তার কাছে ছেলে পড়াবে? আর যদি পড়ায় তো সে ঠিক পড়াবে না ভুল পড়াবে? যদি বলে, এর কাছে ছেলে পড়ানোর থেকে না পড়ানো যদি বলে ভালো। তো যখন বক্তা দেখবে সোজা করে কোরআন শরীফ পড়তে পারছে না, তখন বুঝবে এমালের জলসা করার থেকে না করাই ভালো, আর একে ডেকে জলসা করানোর থেকে না করানো ভালো। বুঝতে পারেন না? যখন দেখবে সেই মানুষটা কোন ভাষা কিরকম তার এটা জানে না, তখন বুঝবে আনারি মাল, একে দিয়ে চাষ করালে লস হবে। কি হলো? আচ্ছা, পর্দার ক্যামেরা কোনটা? দেখো বাবা, পর্দা কে চালাচ্ছে? কে? অপারেটর কে? তা সে কোথায় গেছে? সে মেশিন চালিয়ে কোথায় প্রিন্ট করতে গেছে মনে হয়। তার বান্ধবী মনে হয় ডেকেছে, আয় একটু চুমো খেলি। ওরকম ছাতর কিনেছো কেন? যে অপারেটর চালিয়ে বসতে পারবে তা কাল দেখো না, তুই ফেল দাও, ফেল দাও, গাধা গাধা মেশিন চালিয়ে দিয়ে প্রিন্ট করতে গেছে। ডাকো, সে কোথায় গেছে? দেখো বদল। কি কথা বললাম মনে আছে? যখন দেখবে বক্তা যে ভাষা বলেছে ভাষা তারতম্য জানে না, তখন জানবে এ আনারি, একে দিয়ে ঠিক চলবে। যদি বলে হ্যাঁ, বক্তা যখন খুতবা পড়ছে তো তখন পড়ছে, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনিরু লাকাদ নাওয়ারাল কামার, তখন বুঝতে হবে সব আমার। কথা বলছেন না? বাসারে যে টান নেই এটাই জানে না। কথা বলছেন? এরকম অনেক। এই জন্যে মাঝে মাঝে বক্তা দেখে কথা শুনবেন। আল্লাহ শোনার বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে ভাই কথা বলবেন এখান থেকে। এই ছেলে এখন শোনা মারা এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন, সৃষ্টির সেরা করেছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও
বলে পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটের গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। জলসা শুনে কি বুঝলেন? কোন দল দেখে আর কারোর গরম দেখে কবর ভয় খায়? যদি বলেন খায় না, এটা আমি আপনি জানি, কিন্তু কথাটা বুঝি কিনা? বলেন বুঝি? ভাই এদিকে তাকান, ওদিকে না। এই যে কবর কোন দল দেখে ভয় খায় না, এটা আমি বুঝি কি বুঝি না? বুঝি, মোটামুটি বুঝি যে কবর কোন দল দেখে ভয় খায় না। যদি এটা বুঝতাম তাহলে বাপদাদার কবর জাত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে। দেবে তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার? তার মানে আপনি বোঝেন নাই। মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না। এই জন্য যখন কবর জিয়ারত করতে যাবেন তখন একা যাবেন, পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না। এটা সুন্নতের খেলা, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল। কবরের কাছে যে সিন্নি নামিয়েছে ওটা খাওয়া যাবে না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করলে খাওয়া যাবে? যদি বলে না। এখন বক্তা এসেছে চাঁদের বক্তা, আমার থেকে হাইট বেশি, স্বাস্থ্য ভালো, পাগড়িও বড়। বলছে বাবা এসব মৌলবীরা কিচ্ছু জানে না। বলে কিরকম? বলে বাবা চিনি খাওয়া হারাম না হালাল? বলো হালাল। দুধ খাওয়া হালাল না হারাম? হালাল। ঘি খাওয়া হালাল না হারাম? হালাল। খাস চাল সিদ্ধ করে খাওয়া হালাল না হারাম? হালাল। তো চাল হালাল, ঘি হালাল, দুধ হালাল, চিনি হালাল, ঘি হালাল, সবকটা একসঙ্গে সিদ্ধ করে পাকিয়ে খেলে হারাম কেন? এ মৌলবীরা কিচ্ছু জানে না। তখন এরা বললে হ্যাঁ তাই তো বটে, তাই তো বটে, তাই তো বটে। সব হালাল কি করে হারাম হলো? কথা বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? শোনেন না বাবাজিরা, সোনার আল্লাহরা, যদি কখনো এক ফোঁটা পানি আপনার গায়ে পড়ে আপনার মাথা ফাটবে? আপনার চামড়া ছিঁড়বে? ছিঁড়বে না। আচ্ছা যদি হাওয়ায় খানিকটা ধুলো উড়ে আপনার গায়ে লাগে আপনার কি মাথা ফাটবে? না। কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে কাদার গুলি করে যদি কপাল চেপে মারা হয়, শালা আর বাঁচবে? আর বাঁচবে? বাঁচবে না। যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর একটু পুড়িয়ে দিলে তো খবরই না। ঠিক ওই রকম করে ওই হালাল কটাকে এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না, ওইটা আর খাওয়া যাবে
এটা বুঝতে হবে। এই জন্য বলছি জলসা শুনে বাড়ি যাবেন না, জলসা বুঝে বাড়ি যাবেন। কি জি যাবেন ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? তবে বুঝবেন ভালো করে, উল্টোটা বুঝবেন না। একদম পাচায় ঠিক সেন্টারে ফোড়া উঠেছে, বেশ সাইজ ভালো, 50 গ্রাম 100 গ্রাম ওজনে। বেচারা উঠে দাঁড়াতে পারে না, দাঁড়ালি চাপ খায়, আর বসতে পারে না, টান খায়, ব্যথায় মরে যাচ্ছে। কি করি? তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি দিই, পাকেও নাই যে ফাটিয়ে দেবো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে, পাকে নাই। বলে একটা কিছু ব্যবস্থা করুন, দাঁড়াতেও পারছি না, শুতে পারছি না, মরে যাবো তো আমি। বললে দাঁড়াও, ব্যবস্থা করছে, একটা ভালো মলম লিখে দিয়েছে, আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। কোথায় লাগাবে? যদি বলো পায়খানার দ্বারে। ও কি করেছে, চিন্তা করছে কত বড় পায়খানার দ্বার, এইটুকু মলমে হবে না, 4টে দিন। এরকম ছোট ছোট মলম 4টে দিয়েছে। ওর বউ বলছে কি হবে? বলছে তুই চুপ কর, কথা বলছি না, একটু পানি গরম কর, ওষুধ লাগাবো। বলে কোথায়? বলে পায়খানার দ্বারে। বউ পানি গরম করে দিয়ে চলে গেছে, ও বন্ধ করে পানি দিয়ে পায়খানার দাঁতটা ভালো করে ধুয়ে মুছে 4টে মলম গলে হাতে করে বার করে গলে 4দিকে লাগিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নরম হয়ে যাবে, চিন্তা নাই। এখন 2 দিন পায়খানা হয় নাই ভয়েতে, আজকে খেয়েছে, জান বলেছে ওষুধ খেয়েছি, চিন্তা নাই। আচ্ছা বলেন, ও যখন ভোরের বেলা পায়খানা করতে গিয়ে চাপ করে বসেছে, তখন তো কলিয়ে বার হয়ে গেছে, অর্ধেক পায়খানা প্যানে, অর্ধেক নিজের প্যানে। লাফিয়ে উঠেছে বাবা গো বলে, কাঁচা রক্তে ভর্তি হয়ে গেছে, ছটফট করছে। ডাক্তারের কাছে গেছে, স্যার আপনি কি ওষুধ দিলেন? বললে কেন? বলছে ফেটে আমার যে রক্তাক্ত ব্যাপার হয়ে গেল। বলছি কি করেছো ওষুধটা? বলে আপনি বলেছেন পায়খানার দ্বারে লাগাতে, আপনি একটা বলছেন, আমি 4টে লাগিয়েছি। বলে কোথায়? বলে ঘরে পায়খানার দ্বারে। বলছে আরে হারাম খোর কোথাকার, আমি ওই দ্বারে নয়, ওই দ্বারে লাগাতে বলেছি। পায়খানার দ্বার মানে কোনটা? যেটা পায়খানা ঘর ঢোকে ওটা দ্বার? হ্যাঁ না না। আচ্ছা ওই দ্বারে মলম লাগালে কেন এই দ্বার ঠান্ডা হয়? কথা বোঝে না। কোন দ্বারের মলম কোন দ্বারে লাগাতে হবে এটা বুঝতে হবে, তা না হলে নরম হওয়া তো দূরের কথা, ফেটে গরম হয়ে যাবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস শুনে গেলে হবে না, ওটা বুঝতে হবে, আর বুঝে গেলেই কাজ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব বলছেন, পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ফুসো খানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কদল। যদি বল মরলে কদল, হানাফি সাফি মালিকি হাম্বলি কাদিয়া চিশতিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা। কদল যদি বল একদল, তাহলে মরলে কদল একদল, বেঁচে থাকলে কদল অনেক দল, আসলে খাবার ফল। মরলে কদল দেখেছেন? দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবী, আমি বেদাতি, তো আমাদের পাড়ায় উনি যাবেন না, ওনার পাড়ায় আমার নেবেন না। নেবেন? ইনি হানাফি মৌলবী, উনি ফারাজি মৌলবী, দুজন দুদিকে ফেরকে বসে আছে, কেউ কারণ নেবেন না। হ্যাঁ না না বলে যদি বলে। কিন্তু যদি আপনাদের স্কুলের এডিটর সাহেব মারা যায়, তো তখন 4 জনাই একসঙ্গে জানাজা পড়বে, আর আলাদা করে জানাজা পড়বে পড়বে। মরলে কদল একদল। খামাকা কেন করছিস দল?
কলমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছাছা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে যদি বলে বাস। ওটা ভেবে বাড়ি যাস যে আমার নসিবে কি আছে, পাস না বাস। কথা বুঝেছে? এটা নিজে ভেবে বাড়ি যাবে। তিনি হলেন আল্লাহ।